বন্ধুরা, আজকের গল্প টুনির অলৌকিক দুই ছানা। এক জঙ্গলে টুনি ও টুনা বাস করত। ওদের বিয়ের অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওদের কোনো সন্তান ছিল না। এই নিয়ে টুনা সবসময় মন খারাপ করে বসে থাকতো। একদিন টুনি একটি ডিম পাড়ল। ডিমটি দেখে টুনা খুবই খুশি হলো। ও টুনিকে বলতে লাগলো, টুনি, আমি খুবই খুশি হয়েছি, কারণ আমাদের বাসায় একটা নতুন সদস্য আসতে চলেছে। হ্যাঁ হ্যাঁ টুনা, আমিও খুব খুশি হয়েছি। আমি চাই আমার একটা মেয়ে হোক। আমি তাকে খুব ভালোবাসবো ও আদর যত্নে তাকে বড় করে তুলবো। কিন্তু টুনি, একটা সন্তানের তো অনেক খরচ। এখনই সেই খরচ বহন করার মতো সামর্থ্য আমার নেই। তাই আমি ভাবছি কি, কিছুদিনের জন্য আমি শহরে যাব, আর তুমি ততদিন ডিমে তা দাও। আমি শহর থেকে কিছু পয়সা রোজগার করে আবার বাসায় ফিরে আসবো। এরপর টুনা শহরে চলে যায়, আর এদিকে টুনি ঘরের কাজ করতে থাকে। আর এই ফাঁকে একটি সাপ এসে টুনির ডিমের পাশে আরেকটি ডিম পেড়ে চলে যায়। টুনি ঘরের কাজ শেষ করে তার ডিমের কাছে এসে দেখে ওখানে দুটো ডিম। সে বলতে লাগলো, আরে, আমি তো একটা ডিম পেড়েছিলাম, কিন্তু এখানে তো দুটো ডিম দেখছি। আরেকটা ডিম কোথা থেকে এলো? যাই হোক, আমি ডিমে তা দিতে শুরু করি। এরপর টুনি ডিমে তা দিতে লাগলো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনির ডিম ফুটে দুটি ছানা বেরোলো। ছানা দুটোকে দেখে টুনি অবাক হয়ে গেল, কারণ একটা ছানা স্বাভাবিক হলেও আর একটা ছানা যে সাপের ছিল। টুনি বলতে লাগলো, এ কি, আমি কি দেখছি? এ যে সাপের ছানা! আমার ডিম ফুটে সাপের ছানা বের হলো, এটা কিভাবে সম্ভব? ঠিক সেই সময় টুনা ওখানে আসে। টুনাকে দেখে টুনি বলতে লাগলো, তুমি ফিরে এসেছো? দেখো না টুনা, দুটো দু রকমের ছানা, কিন্তু আমার ডিম ফুটে সাপের ছানা কি করে বের হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না টুনা। টুনা তখন রেগে গিয়ে বলতে লাগলো, শোনো টুনি, একটা তো আমার সন্তান, কিন্তু আর একটা তো সাপের। তুমি ভালোই ভালোই সত্যি কথাটা বলে দাও বলছি। এই ছানাটি এখানে কোথা থেকে এলো? তুমি বিশ্বাস করো টুনা, আমি জানি না এই সাপের ডিমটা এখানে কি করে এলো। আমি কিছুই বুঝতে পারছি না। এই ডিমটা হয়তো আমার না। আমার ডিমের পাশেই কোনো সাপ হয়তো ডিম রেখে গেছে। আমি বুঝতে পারিনি। তুমি আমাকে বিশ্বাস করো টুনা, আমি সত্যি কথা বলছি। এই সাপের ছানা কিছুতেই আমাদের সঙ্গে থাকতে পারে না। আমি একে কিছুতেই আমার বাসায় জায়গা দেব না। এ আমার বাসায় থাকলে আমাদের ছানার ক্ষতি করতে পারে। একে এক্ষুনি আমি বাসা থেকে বাইরে বের করে দেব। এরপর টুনা ওই সাপের ছানাটিকে বাসার বাইরে বের করে দেয়। সাপের ছানাটি জঙ্গলের দিকে চলে যেতে লাগলো। এরপর টুনা বাসায় ফিরে আসে। তারপর থেকে টুনা ও টুনি তাদের ছোট্ট মেয়ে মুনিকে নিয়ে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।